আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাট। ধরুন হঠাৎ করে আপনার বাসায় গেস্ট এলো আর গেস্টের আবদার হলো চিকেন তেহারি, কিন্তু আপনার ঘরে এখন কোনো স্পেশাল মশলা নেই। তখন আপনি কি করবেন? এই ভিডিওটি হবে তখন আপনার একমাত্র সহায়ক বোধ। তাহলে চলুন বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রান্নার মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে রেখেছিলাম। আর প্রথমেই চুলায় দিয়ে দিলাম একটি হাঁড়িতে কিছু পর্যাপ্ত পরিমাণ তেল। কিছুটা গরম হয়ে এলে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, 3টি এলাচ এবং 2টি দারুচিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন রান্নার আগে সবগুলো উপকরণ একত্র করে রাখতে, তাহলে কিন্তু রান্নায় আপনার যেমন কোনো ভুল হবে না, ঠিক তেমনি অনেক সময় আপনার বেঁচে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আধা কাপ পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে হালকা বাদামি রঙের করে নিতে হবে। অন্যদিকে আমরা মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সেখানে টক দই এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনার হাতে সময় কম থাকলে ম্যারিনেট না করে রাখলেও চলবে। এখন এই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো গরম তেলে দিয়ে দিতে হবে আর চারপাশ থেকে নেড়েচেড়ে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে হালকা বাদামি রঙের ভেজে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি চালের জন্য 1 কেজির কাছাকাছি প্রায় মুরগির মাংস নিয়েছিলাম। মুরগির বুকের অংশগুলোই আমি এখানে ব্যবহার করেছিলাম। আপনি কিন্তু চাইলে কিছুটা হাড়গোড়ও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কথা বলতে বলতে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা একসাথে মিক্সড করে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর আগে থেকে কুচি করে রাখা কিছু গাজর কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় কি এখানে যেহেতু অনেক বেশি কালার ইউজ করা হবে না, তাই একটু কালারফুল করার জন্য এই গাজর কুচি আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। প্রত্যেকটি উপকরণের পরিমাণ আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাই লিখিত রেসিপি পেতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করতে ভুলবেন না। আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। আপনারা চাইলে একটি বাটিতে লেবুর রসগুলো চেপে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতে যেহেতু খুবই কম সময় ছিল, তাই আমি সরাসরি হাঁড়িতে লেবুর রসটি ব্যবহার করেছি। এখন মশলাগুলোকে চারপাশ থেকে নেড়ে চেড়ে একটি মিক্সচার তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, আমরা কিন্তু মুরগি ম্যারিনেটের সময় অলরেডি লবণ দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমাদের আজকে তেহারির সবচেয়ে প্রধান আকর্ষণ চিনি গুঁড়া চাল। অবশ্যই এখানে আমি চিনি গুঁড়া চালের সাথে 1/2 কেজি আতপ চাল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে শুধুমাত্র চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন অথবা যে কোনো ভাতের চাল দিয়েও এই তেহারিটি রেডি করতে পারেন। চালগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। চালগুলো নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, কেননা ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার এই তেহারিটি রান্না হতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। আমাদের যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলে দিচ্ছি, যে পরিমাণ আপনি এখানে চাল ব্যবহার করবেন ঠিক সেই কাপ দিয়ে মেপে তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে ব্যবহার করে নেবেন, তাহলে আপনার তেহারি না একেবারেই পারফেক্ট হবে আর তেহারিটি হবে অনেক ঝরঝরে। এখানে দিয়ে দিলাম এখন কিছু কিশমিশ আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনিকে হালকা তেলে নিয়ে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটি চেষ্টা করবেন অবশ্যই এখানে ব্যবহার করার, যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করা হয়নি। এখন কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম আর হালকা নেড়ে চেড়ে চারপাশে মিশিয়ে নিলাম। মাঝখান থেকে আমি লবণটাও চেক করে নিলাম, এটি কিন্তু খুবই জরুরি। এরপর উপর থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, যেটি আপনার তেহারিকে করে তুলবে আরো অনেক বেশি ফ্লেভারফুল। এখন একটি ঢাকনা দিয়ে তেহারিটি ঢেকে রান্না করতে হবে। রান্নাটি অবশ্যই মাঝারি আঁচে করতে হবে। এখন চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে উপর থেকে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এই চিনির ফ্লেভারটি আপনার তেহারিকে আরো অনেক বেশি সুস্বাদু করে তুলবে। দেখতে দেখতে আমাদের চিকেন তেহারি প্রায় অনেকাংশে রেডি হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি গেস্ট হিসেবে আমার ননাসের বাসায় গিয়েছিলাম আর এই তেহারি সম্পূর্ণ রেসিপিটি তারই ছিল। আপুর তেহারি এত বেশি মজা, তাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে আপুর রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।